আদিনাথ মন্দিরের অষ্টভুজা দেবীর প্রাচীন ও অলৌকিক ইতিহাস। আদিনাথ সনাতনীদের এক বিখ্যাত তীর্থস্থান। এই মন্দিরের নাম কীভাবে আদিনাথ হলো সেই গল্পই বলছি আপনাদের। আদিনাথ শব্দের অর্থ হলো প্রথম প্রভু বা প্রাথমিক দেবতা। সনাতনী বিশ্বাসে শিব হলেন আদিদেব, তাই এখানে ভগবান শিবকে আদিনাথ হিসেবে পূজা করা হয়। এখানে প্রতিষ্ঠিত মহেশের বিগ্রহ অর্থাৎ মহাদেবের বাহন, তার নাম থেকেই এই দ্বীপটির নাম মহেশখালী হয়েছে। এই মন্দিরে প্রতিষ্ঠিত অষ্টভুজা দেবীরও কিছু কিংবদন্তি কাহিনী রয়েছে, সেটি শোনাবো আজ আপনাদের। জনশ্রুতি রয়েছে নূর মোহাম্মদ সিকদারই অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পান। পরবর্তীতে নাগা সন্ন্যাসী নামক এক সাধক 1612 সালে নেপালের স্টেট মন্দির থেকে অষ্টভুজাকে চুরি করে আনার সময় ধরা পড়ে জেলবন্দি ও বিচারের সম্মুখীন হন। বিচারের পূর্বরাত্রিতে সন্ন্যাসী যোগমায়া বলে মহাদেবের কৃপা সান্নিধ্য লাভ করেন। মহাদেব অভয়বাণী প্রদান করেন এবং বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে ইচ্ছা মোতাবেক উত্তর দিতে বলেন। পরের দিন বিচারক প্রথমে নেপাল রাজার এর নিকট মূর্তির রং জানতে চাইলে রাজা কোষ্ঠী পাথরের মূর্তি এবং কালো রং বলে বর্ণনা দেন। একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি মূর্তির রং সাদা বলেন। পরবর্তীতে মূর্তি সকলের সম্মুখে উন্মোচন করা হলে সাদা দেখা যায় এবং সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা হয়। সেই থেকে আদিনাথের পাশের দেবী দুর্গার অষ্টভুজের কৃতি প্রতিমাটি শ্বেতাঙ্গ বর্ণের হয়ে ইতিহাসের সাক্ষী দিচ্ছে। রাজা প্রকৃত ঘটনা জানতে পেরে উদ্গ্রীব হলেন। সন্ন্যাসী তাকে বিস্তারিত বলেন। পরবর্তীতে রাজা যথাযথ মর্যাদার সহিত মৈনাকশী করে শ্রী শ্রী আদিনাথের পাশে মন্দির নির্মাণ করে অষ্টভুজাকে প্রতিষ্ঠিত করেন। মন্দির কমিটির তত্ত্বাবধায়কের মতে এখনও নেপাল সরকার মাঝে মাঝে মন্দিরে যথাসাধ্য অনুদান দিয়ে থাকেন। মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মোহাম্মদ সিকদার নামে এক সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে। কথিত রয়েছে জন এক কৃষক নূর মোহাম্মদ সিকদার স্বপ্নের মাধ্যমে মৈনাক পাহাড়ের বনের ভিতর এই অলৌকিক শিবলিঙ্গটির অস্তিত্ব জানতে পারে। এই মন্দিরের আরও বিস্তারিত ইতিহাস মন্দিরের বাইরে একটি নোটিশ বোর্ডে দেওয়া আছে। সেখানে মন্দিরের বিস্তারিতভাবে এর ইতিহাস বর্ণনা করা রয়েছে। এটি একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির যা মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত।